কতবার দেখি মাগো তোমায় আমি। শহরের বছর ৭৮-এর এই ঠাকুমাই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। তার গলায় লতা মঙ্গেশকরের বিভিন্ন গান মুগ্ধ করছে নেট পাড়ার শ্রোতাদের। হালিশহর দোলতলার বাসিন্দা ভারতী ব্যানার্জি, কাঁপা কাঁপা হাত, শরীরেও বয়সের ছাপ পড়েছে যথেষ্ট, তবু যেন তার গানের গলা মাত করে বড় বড় শিল্পীদেরও। এখনো কাছে পিঠে বিভিন্ন অনুষ্ঠানে গানের আবদার রাখতে পৌঁছে যান তিনি। শীতের মরশুমে শারীরিকভাবে কিছু অসুস্থতা থাকলেও এখনো নিয়মিত চলে সঙ্গীত চর্চা। গঙ্গার অপর প্রান্ত চুঁচুড়ায় জন্মস্থান হলেও বিয়ের পর থেকেই হালি শহরের শ্বশুরবাড়িতেই পাড়া প্রতিবেশীদের উৎসাহে প্রথম গান গাওয়া শুরু। সেই থেকেই পাড়ার পুজো হোক বা কোনো অনুষ্ঠান ডাক পড়তো ভারতী ব্যানার্জির। পরিবারের লোকজনও তার এই গানের চর্চাকে উৎসাহ যোগান, তবে কোনো রকম তালিম নয়, টেপ রেকর্ডারে ক্যাসেটে গান বাজতো, আর সেই গান শুনে শুনেই মুখস্থ করেছেন বছর ৭৮-এর ভারতী ব্যানার্জি। তার প্রিয় সঙ্গীত শিল্পীও অবশ্যই লতা মঙ্গেশকরই। তবে সঙ্গীত সম্রাজ্ঞীর সঙ্গে কখনোই নিজের তুলনা টানা ধৃষ্টতা করতে চান না তিনি। একেবারেই মাটির মানুষ। সারাদিন পলেস্তারা খসে পড়া বাড়ির একটি নির্দিষ্ট ঘরেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন এই প্রতিভাবান সঙ্গীতপ্রেমী ভারতী ব্যানার্জি। বহু মানুষ এখন তার গান শুনতে পৌঁছে যান বাড়িতে, কখনো মিউজিকের ট্র্যাকে, কখনো খালি গলায় তার গান সোশ্যাল মিডিয়ায় বড় বড় সঙ্গীত শিল্পীদেরও টেক্কা দিচ্ছে ভিউতে। মঙ্গল ও দ্বীপ জেলে, হাজার তারার আলোয় ঘেরা বা হিন্দি রাম তেরি গঙ্গা মেলি বিখ্যাত গানও তার গলায় শুনে মুগ্ধ হন শ্রোতারা। এই বয়সেও বৃদ্ধার এমন গানের গলাকে তাই কুর্নিশ জানাচ্ছেন নেট নাগরিকরাও। तेरे भरोहर तेरे निशानी ले फिरूं मैं बनी दीवानी, भुलाने वाले कहीं तो आजा कि फिर गंगा है पानी पानी, कि तेरी गंगा है पानी पानी। আর আমিও শেয়ার করার চেষ্টা করছি যতদূর সম্ভব হয়। আমার অফিস কলিগ, তারপরে যত বন্ধু বান্ধব আছে সবাইকে দেখানোর চেষ্টা করছি। এটা তো ভীষণই ভালো লাগছে। আরো আগে হলে আরো বেশি আমরা মানে ফিল করতাম জিনিসটাকে। অ্যাকচুয়ালি অনেকেই দেখি যে হুট করে এরকম যখন ভিডিও আসে, অনেকেই দেখি বলে ওনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব, ওনার অ্যাড্রেসটা চাই, কিন্তু মানে পরিচয় দিই না, আজ পর্যন্ত কাউকে পরিচয় দিইনি যে আমারই জেঠি। কিন্তু অনেককে লিখেছি যে এইভাবে গেলে আপনারা যেতে পারবেন। তাছাড়াও এমনিতে মানে বন্ধু বান্ধব যে যেখানে আসে সেই দেখি ফেসবুকে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায় যে দেখ তোর জেঠির গান শুনছি। মানে এই জিনিসটা আমরা খুবই ফিল করছি এবং খুব ভালো লাগছে।